আমরা লালমাই উপজেলা রেন্টেকার থেকে আমরা আজকের মানববন্ধনে ইলেটগঞ্জ মানববন্ধনে অংশগ্রহণ করেছি। সারা বাংলাদেশে মহাসড়কে যে ডাকাতের কবলে পড়ে আমাদের অনেক ড্রাইভার ভাইরা প্রাণ দিয়েছে এবং আমাদের অনেক গাড়ি ভাঙচুর করেছে। তাছাড়াও সারা বাংলাদেশে যে রেমিটেন্স যোদ্ধাদের কারণে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক টাকা সচল থাকে, সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে ডাকাতের কবলে পড়ে তাদেরকে হেস্তনেস্ত করা হচ্ছে এবং অনেক প্রবাসী ভাইরা আছেন 10 বছর 12 বছর পরে বাংলাদেশে আসেন, যারা তাদের পরিবারের জন্য স্বর্ণ অলংকার এবং অর্থ নিয়ে আসেন। সেই অর্থ স্বর্ণ অলংকার দেখা গেছে ডাকাতের কবলে পড়ে আমাদের ভাইরা এই স্বর্ণ অলংকার এবং অর্থ লুটপাট হয়। আমরা সারা বাংলাদেশে আরো ড্রাইভার ভাইরা আমরা আরো হেস্তনেস্ত হচ্ছি, যেখানে আপনারা জানেন সারা বাংলাদেশে বিভিন্ন রোডে হিজড়ারা আমাদেরকে উত্তপ্ত করে এবং আমাদের কাছে সরাসরি চাঁদা দাবি করে। আমাদের অনেক ড্রাইভার ভাইরা এবং প্রবাসী ভাইরা চাঁদা দিতে হয়েছে। এখানে আমাদের লালমাই উপজেলা সহ অসংখ্য উপজেলা থেকে অনেক ড্রাইভার ভাইরা এসেছেন এবং মালিকরা এসেছেন, যারা ডাকাতের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারা মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করছি, সারা বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থার কারণে আজকে আমাদের এই হেস্তনেস্ত করা হচ্ছে, প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে আমরা সারা বাংলাদেশের চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আজকের মানববন্ধনে শুধু গুটি কয়েক মাত্র উপজেলা থেকে আমরা এসেছি। যদি আমরা প্রশাসন এইভাবে চলতে থাকে, আমাদের এভাবে ডাকাতের কবলে আমাদের পড়তে থাকে, আমরা সারা বাংলাদেশের চালক রেন্টেকারের এবং হালকা মোটরযানের লোকজন আমরা ভবিষ্যতে কর্মসূচি দিব। প্রয়োজনে আমরা সারা বাংলাদেশে আমরা মানববন্ধন করব এবং পরবর্তী আমাদের যে কর্মসূচি থাকবে, প্রয়োজনে আমরা সারা বাংলাদেশের কর্মসূচিতে আমরা হাইওয়ে বন্ধ করে দিব, আমাদের সারা বাংলাদেশের গাড়ি আমরা বন্ধ করে দিব, যাতে ভবিষ্যতে এইভাবে আমাদের উপর হালকা মোটরযানের উপর এইভাবে আমাদেরকে ডাকাতের অত্যাচারে পড়তে না হয়। আজকে যারা এখানে এসেছেন, আপনারা মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করছি এবং বাংলাদেশ প্রশাসন যদি আজকের পর থেকে কোনো ব্যবস্থা না নেন, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি এবং বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, যদি এই ব্যবস্থা না নেন মহাসড়কের ডাকাতের অত্যাচারের কথা, আমরা সকল চালক ভাইয়েরা আমরা মহাসড়ক বন্ধ করে দিব। আমরা আজকে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আপনারা আমাদের সাথে একমত আছেন? আমি রেন্টেকারের সাধারণ সম্পাদক এবং আমার পাশে আছেন লালমাই উপজেলা রেন্টেকারের সম্মানিত সভাপতি, আমার নাম মোশাররফ হোসেন, আমি লালমাই উপজেলা রেন্টেকারের সাধারণ সম্পাদক। আমার পাশে আছেন লালমাই উপজেলা রেন্টেকারের সভাপতি হারুন সর্দার ভাই, উনি একটু কথা বলবেন। রহমানির রহিম। আজকে ইলেটগঞ্জ আমাদের লালমাই উপজেলা কর্তৃক যে মানববন্ধন এখানে উপস্থিত হয়েছেন অন্যান্য উপজেলা থেকে। আমরা আজকে মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো ডাকাতের হাত থেকে আমাদেরকে চালক এবং বিদেশ যাত্রীদেরকে রক্ষা করা। আমাদের বিদেশ থেকে যারা আসে আমাদের ভাই বন্ধুরা, তারা এই ডাকাতের কবলে পড়ে সর্বোচ্চ লুটিয়ে নিয়ে যাচ্ছে এবং রাস্তায় হিজড়ারা আমাদের যাত্রীদেরকে হেস্তনেস্ত করে এবং তারা উলঙ্গ হয়ে চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে তারা গাড়িতে হাত দেয়, ড্রাইভারদেরকে হাত দেয় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। আমরা প্রশাসনের কাছে এই জোর দাবি জানাচ্ছি, লালমাই উপজেলার সভাপতি হয়ে আমি এই দৃষ্টি যাচ্ছি প্রশাসনের কাছে। আমরা যদি এটার সুব্যবস্থা না হয়, আমরা আগামীতে হাইওয়ে রোড বন্ধ করে আমরা আন্দোলনে যাব অন্তর্বর্তী সরকারের কাছে। আমরা এই জোর দাবি জানাচ্ছি, রাস্তাঘাটে যেন আর ডাকাতি না হয়, ড্রাইভারের যেন আর ক্ষতিগ্রস্ত না হয়, ড্রাইভারদের যেন লাশ আর না পড়তে হয়, এই আবেদন করি। আজকের এই মানববন্ধন থেকে আমাদের স্লোগান, আর নয় ডাকাতি, আর না হয় যেন কোনো ড্রাইভার রাস্তাঘাটে মৃত্যুবরণ। আমরা আজকের এই মানববন্ধন সফল হোক, সার্থক হোক, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এই জোর দাবি। ধন্যবাদ সবাইকে।